মাহিকে নিয়ে ভাড়া বাড়িতে আসতে রীতিমতো বাধ্যই হলাম। তাই নতুন ঘরে আমার কীরকম কাটছে দিনটা সেটাই তোমাদেরকে আজকে একটু ভাবলাম শেয়ার করি। তো দেখো, সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, আর তারপরে আমি জানলাগুলো একটু খুলে দিচ্ছি। আজ যতদিনে এসেছি আমরা ততদিন এক টানা বৃষ্টি হচ্ছে, তাই সেভাবে রোদ উঠছে না বলে জামা কাপড় একটু শুকাচ্ছে না, চারিদিকে মেলা আছে। আর যেহেতু আমি এখানে নতুন, তাই এখানে আমার একটু মানিয়ে নিতে তো অসুবিধা হচ্ছে। সেটা আর কি করা যাবে, যখন যেটা আমাদের দরকার তখন তো সেটা আমাদেরকে করতেই হবে। তো চলো ছোট্ট করে একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি কিভাবে আমার ঠাকুরকে রেখেছি। এভাবে আমি এখানে এখন আপাতত ঠাকুরকে সাজিয়েছি, তোমরা বলবে কীরকম হয়েছে। আর জানো তো, ঠাকুর ছাড়া তোমাদের দেখবে কেউই এখন নিজের নয়, সব কথা ঠাকুরকেই বলা যায়। আর এটা হচ্ছে আমার রান্নাঘর, এখানে আমি আমার আর মাহির রান্নাটা করি, আর ওর বাবা আসে রাত্রিবেলাতে। তো চলো, যে রুমে আমরা এখন থাকছি সেটা তোমাদেরকে দেখায়। এই যে এই রুমটা এখন আমি থাকছি, এখানে একটা খাট রয়েছে, সেরকম কিছুই নেই। বুঝতেই পারছো, হঠাৎ করে একটা জায়গা থেকে একটা জায়গা যখন চলে আসতে হয় সেটা চট করে ভালো করে গোছানো সম্ভব হয়নি। এখানে যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে এই ব্যালকনিটা। এই ব্যালকনিতে আমি সারাক্ষণ থাকি, যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য মানে একটু এখানটা এরকম লাগছে, নইলে দারুণ হাওয়া আসে। আর দেখো, বর্ষাকাল বলে চারিদিকটা সবুজ আর সবুজ। এই রুমটায় থাকার কারণ হচ্ছে কারণ এখানে ব্যালকনিটা আছে। তাই স্নান তো আমার হয়ে গেছে, তোমাদেরকে আমি বললামই। স্নানের পরে আমি এখানে চুলটা একটু ছাড়িয়ে নিচ্ছি। চুল ছাড়াতে ছাড়াতে তোমাদেরকে বলি যে আমি কিসের জন্য এখন ভাড়া বাড়িতে এসেছি। দেখো, তোমাদেরকে তো একটা ভিডিওতে আমি বলেইছি যে মাহিকে আমরা স্কুলে ভর্তি করেছি, আর আমার শ্বশুরবাড়ি থেকে স্কুলটা অনেকটাই দূর। আর মাহি যেহেতু ছোট, সেহেতু ওকে নিয়ে আমার অত দূর থেকে আসা যাওয়া করতে একটু অসুবিধা হচ্ছিল। তাই আমরা স্কুলের কাছাকাছি একটা ঘর ভাড়া নিয়েছি, যেখান থেকে ওর অনেকটা সুবিধা হচ্ছে। আর এখন ওর কিসে ভালো হয় আর কিসে খারাপ হয় সেটা তো আমাকে বুঝতেই হবে, সেই জন্যই এই পদক্ষেপটা নিয়েছে। হ্যাঁ, মানিয়ে নিতে আমার কষ্ট হচ্ছে যে এরকম, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে ছেলেটার। ও ঘরের সবাইকে যেভাবে দেখতে পেত, যে যে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, সেহেতু ও এখানে পুরো একা হয়ে গেছে, তাই ওর আরও আমার থেকে বেশি মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, সব কিছুই একদিন ঠিক হয়ে যাবে, সেইটা আশা করেই আমি সমস্ত কিছুটা করছি। আর স্নান টান তো এখানে হয়ে গেছে, তাই ভাবলাম আজকে তোমাদেরকে একটু আমি ভিডিওটা শেয়ার করা যেতেই পারে, যেহেতু আজকে হাতে একটু সময় ছিল। অন্যান্য দিন সকাল থেকে এত তাড়াহুড়োতে থাকে, তাই আমি সেভাবে ভিডিও করতে এখন সময়ই পাইনি। দেখো, আমি একেবারে রেডি হয়ে গেছি। এরপর যেটা করব, প্রথমত টিফিন কিছু খাবার। আর মাহিকে তো প্রথমেই স্কুলে পাঠিয়ে দিয়েছি সকালবেলাতে টিফিন দিয়ে, সমস্ত ব্যাগপত্র দিয়ে। তাই এখন আমি ঘরে একাই আছি। চলো, আমার মতো কে কে স্নান করার পরে শুধু জল খাও না বলো তো? তাই আমি এখানে একটু চিনি নিয়ে নিচ্ছি, তারপরে একটু জল খাবো। কে কে এই নিয়মটা করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। স্নান করে এরকম জল খেতে নেই, কিছু একটা খেয়ে নিতে হয়। তারপরে বললাম যে খিদে পেয়ে গেছে, তাই কি করব ভেবে না পেয়ে, আর একার জন্য দেখবে কিছু করতেও মন যায় না, যতই তোমার ব্যবস্থা থাকুক। তাই একটু আলু সিদ্ধ করে নিচ্ছি, আর তার সাথে থাকবে চানাচুর। সব থেকে বড় ব্যাপার কি বলো তো, আমরা একটা পরিবেশে থাকার পরে যখন আরেকটা পরিবেশে আমরা আসি, তখন আমাদের সাথে সাথে সমস্ত কিছুরই মানিয়ে নিতে হয়। তাই একটু তো অসুবিধা হচ্ছে, একটু কেন বলবো, অনেকটাই অসুবিধা হচ্ছে। তবুও আমরা ঠিক মানিয়ে নিতে পারবো আস্তে আস্তে। সবাই এরকম অনেকেই আছে এখন বাইরে থাকছে, বাইরের পরিবেশের সাথে তারাও মানিয়ে নিচ্ছে। তো সময়ের সাথে সাথে আশা করছি সব কিছুই ঠিক হয়ে যাবে, আর তোমরা সব
সকলেই আমার পাশে থেকো। আর তোমরা যদি আমার এরকম আমার একা থাকার আমি একা কী করে কী করছি মাহিকে নিয়ে সেগুলো তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেগুলো দেখাবো, যতই আমার অসুবিধা হোক। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে আলু কাটা হয়ে গেছে। মেয়েদের জীবনটা সত্যিই বড় অদ্ভুত। বিয়ের আগে বাপের বাড়িতে থাকা, তারপরে হঠাৎ করে একা হয়ে শ্বশুর বাড়ি চলে আসা, তারপরে আবার দেখো ছেলে হয়ে গেল, ছেলে হওয়ার পর ছেলেও বড় হয়ে গেল, আবার তার জন্য বড় হওয়ার পরে সেই শ্বশুর বাড়ি ছেড়ে আবার একটা ভাড়া বাড়িতে আসতে হয়েছে। এরপর জানি না ও বড় হওয়ার পর আবার আমাকে কোথায় না যেতে হবে। তাই মেয়েদের জীবনটা সত্যিই বড় অদ্ভুত। আর মেয়েরা পারে সমস্ত কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে। এখানে আমার আলুতে সিটি হচ্ছে। চলো, আমার তো টিফিন রেডি, আলু সেদ্ধ, চানাচুর, মুড়ি আর তার সাথে তেল। এরপর এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখানে আজকে করব পটল আলু মাছের ঝোল। তো সরি, তোমাদেরকে আগে বলে দিচ্ছি, ক্যামেরাটা একটু অন্যরকমভাবে ধরা হয়ে গিয়েছিলো, যেহেতু আমি তাড়াহুড়োতে আছি, কারণ মাহি এখনই স্কুল থেকে চলে আসবে, তাই ওকে আমাকে নিতে যেতে হবে। তাই আমি একটু তাড়াহুড়ো করতে গিয়ে ক্যামেরাটা এরকম করে ধরা হয়ে গেছে, তো সেটা তোমরা মানিয়ে নিও। এখানে আমি করছি পটল আলু আর মাছের ঝোল। আর মাছের ঝোল খেতে মাই ভীষণই ভালোবাসে, তার জন্যই মাছটা ওর জন্য রান্না করছি। এই সাইডে ভাতও হয়ে গেছে। এটা আমি চট করে আমি চলে যাব মাহিকে নিতে। চলো ঢাকা দিয়ে দিই। এখন চলে এসেছি রাস্তাতে আসার কারণ হচ্ছে এখানেই ওকে যে গাড়িটা করে দেওয়া হয়েছে সেই গাড়িটা এই রাস্তাটাতে এসে দাঁড়ায়, তার জন্য আমি ওকে নিয়ে নিচ্ছি। দেখো, ও চলেও এসেছে আর বলছে বাবা কই। আমি বলি বাবা একটু পরে আসবে। তার সাথে সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত। বন্ধুরা সবাই ভালো থেকো।